বুড়া বয়সে আমি কাম করে মরতেছি, আর ওই রাজরানী কি হুইয়া হুইয়া থাকবো? আমগো তো বাসনই নাই। এই কলজা কত বড় হয়ে গেছে, হ্যাঁ? নাটক কর পরে আজকে কি করতেছ এগুলা? দেখোস না যে দাগটা এখানে আছে? ভালো করে মোছ। ছোট বউ তুই রাগ করিস না, যদি কোনো কিছু ওলট পালট হয়ে থাকে আমি আবার মুছে দিতেছি। তোর চোখ কইরে বান্দির বাচ্চা, শুধু বান্দিদের মতো কাজই করতে পারোস, মানুষের মতো কাজ করতে পারোস না। থাক ছোট বউ, তুমি অন্তত তার কথা শুনেও না। সবই হইতেছে আমার নসিবের দোষ। আল্লাহ আমার নিজের বাড়িতে আমার নিজের বান্দি করে রাখা লেখা রাখছে। এসব আজাইরা কথা শোনার আমার সময় নেই। আর তোর মতো অপদার্থরে দেখলে এমনিই আমি ফিউজ হইয়া যাই। দেখো ছোট বউ, পুরা বাড়ির 4টা মানুষের সমস্ত কাজ আমি করি, তারপরেও যদি মাথা গরম হয়ে যায় তাহলে আমার কোনো কিছুই করার নেই। কথা কইলে কথার পরিপ্রেক্ষিতে উত্তর রেডি থাকে এই ব্রিটিশ। এসব বান্দির সাথে কথা বললেও মুখ নষ্ট। ছোট বউ, আমি আস্তে আস্তে সমস্ত কাজ নিজের মতো করে গুছাই নিতেছি, আমার উপরে একটু ভরসা রাখো, আমার একটু সময় দাও। শোন, বান্দি হইছস, বান্দির মতো কাম কর। আমার মাথা গরম হইলে না কখন যে গায়ে হাত উঠাই ফেললে আমি নিজেই জানি না। মারি খাওয়ার মতো কোনো কাজ করিস না, যা কাজ কর। এই দাঁড়া, কই যাইতাছস? এটা কে নিব? তোর আম্মায়? কি ব্যাপার বড় বউ, কত রাত হয়েছে দেখছো? কাপড় চোপড় গুলো এখনো বাইরে, তুমি এত ফাঁকিবাজি করো? আমি ফাঁকিবাজি দেই? মুখে মুখে তর্ক করো বিয়াদব, একটা থাপ্পড় দিয়ে না দাঁত ফালাই দিব সব। শিলু তো ঠিকই কইছে, আমি তো এত বছর ধরে মুখ ফুটা তোরে কোনো কথাই কইনি বড় বউ। হ্যাঁ, না পারছস বাচ্চা দিতে, না আছে তোর কোনো গুণ। আমাকে বংশে কলঙ্ক লাগাই দিতাছস তুই, অসভ্য বেটি কোনহানকার। আম্মা, আমি তো এক হাতে 4 জন মানুষের কাজ করি, তারপরেও পদে পদে আপনাকে অপমান অপদস্থর শিকার হইতে হয়। সবকিছু আমি মুখ বুজ্জা সহ্য করে নিছি, এইগুলো এখন আর আমার খারাপ লাগে না। সবকিছু আমার গায়ে শুয়ে গেছে, কিন্তু বাচ্চা সেটা তো আল্লাহর দান। এখন আবার বাচ্চা হয় না, এটাও কি আমার দোষ? এখন আমি যাবো কই কোন? মানে তুই যাইবি কই সেটা কি আমরা করে দিমু? কাজ করতে পারলে এই বাড়িতে থাকবি, নাহলে তোরে ঘাড় ধাক্কা ধরে এক্ষুনি বাই করে দিমু। আমারও তো ওই একই কথা, দরকার পড়লে তুই 10 জনের কাজ এক হাতে করবি, ফটাফট করবি, আমার পোলারেও সুখে রাখবি। আর তা যদি তুই না করতে পারোস তাহলে তোর জায়গা হইব এই বাড়ির বাইরে, কথাটা মনে রাখিস। তুই গরিবের মাইয়া, এই বাড়িতে থাকতে হইলে কাম করে থাকতে হইব, আমার মুখ খুলতে বাধ্য করিস না, কয়ে দিলাম। ছোট বউ, তুমি কাপড় আনতেছো কেন? এ বান্দি, তুই থাকতে আমার বউ কেন কাপড় চোপড় নিব? এই ছোট বউরে আনছি কেন? হ্যাঁ, আনছি হচ্ছে লোক কি আমার ঘরে থাকবো, ওরে কি বান্দিগিরি করার জন্য আনছি? আহা, তুমি এত উত্তেজিত হইও না। তুমি যা বলবা তোমার জন্য আমি সব করতে রাজি। চলো ঘরে চলো, তোমার আমি নিজের হাতে চা বানাই খাওয়া। সাইডো। হে আল্লাহ, হয় আমার ধৈর্য শক্তি বাড়ায় দাও, আর নাইলে আমার তোমার কাছে উঠায় নাও। আমি যে এগুলো আর সহ্য করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। দেখেন, আমি কি আপনার বাড়ি বান্দিগিরি করার লেগে আইছি? আপনার বউ সারাদিন আমগো বউ শাশুড়ি দিয়ে কাম করে। আমার হাতের অবস্থাটা কি হয়েছে দেখেন। ওই বান্দির লাগে তো দেখতেছি চাকর বাকর রাখন লাগবো, ওর তো দাস দাসী দরকার। বুড়া বয়সে আমি কাম করে মরতেছি, আর ওই রাজরানী কি হুইয়া হুইয়া থাকবো? আমগো তো বাসনই নাই। এই হারামজাদের কলজা কত বড় হয়ে গেছে, হ্যাঁ? আমি সারাদিন গানার মতন খাটি, আর ও তোমাদেরকে বান্দির মতন খাটায়। এর তো আজকে আমি এমন পিটনায়াম দেখো না কি করি। আমার স্বামী কত পরিশ্রম কইরা মাত্র বাড়িতে আইছে, আর হ্যাঁ আমার জামাই লইগা শুধু আলু ভর্তার ডাল বানায় রাখছে। আলু ভর্তার ডাল তুমি কোনোদিন খাইছো? না আমি কোনোদিন খাইছি? এটা ভাববাই না আমার কান্না হইতেছে।
আজকে ওরে আমি দেখাইতেছি, ও অসুস্থতা নাটক করে না, ওর নাটক মা আজকে আমি শুনাইতেছি, তুমি কোনো চিন্তা করো না। এই এই কই তুই? আরে নবাব দাদি মন হইতেছে পায়ের মধ্যে মেহেন্দি দিয়ে শুয়ে রইছস। এই কথা কি কানে দিয়ে যায় না? যায় না কথা? আমি কি বাজার থেকে আসার পরে তোর নাটক দেখবো? নাটক তুই ছোট বউ আর মার সাথে কি করছস? আমার না অনেক জ্বর আছে, আমি একটু ঘুমাই। আরে ফকিন্নি, গরিবের কোনদিন জড়ায় না, তোরে রাখছি গেলে গিয়ে তোর তালা কি দিয়ে দিলাম হয়, তুই বাসার সব কাজ করবি এই জন্য তো রাখছি, এত তো রাত্রিতে কবে বাই করে দিলাম হয়। আমি একটু সুস্থ হই তারপরে আমি কাজ করব। কি সুস্থ? নাটক করস, নাটক করস, পরে আজকে দেখলেন না মা, আপনার পোলা পাগল হইয়া কেমনে বান্দিরে ইচ্ছা মতো শিক্ষা দিতেছে। একদম ভালো হয়েছে। এইটাই তো চাইছি, ওই মরুক। ঠিক আরো ঠিক।